কবি আজকে আমাদেরকে একটা কবিতা শোনাইবো। ক কবিতা। কবিতা। আরে কবিতাটা ক। কবিতা। না না, তুই যেই কবিতাটা শিখছস। কবিতা। কবিতা। আরে বেটা কবিতাটা ক। হাতে কাছে আতা কাটতে ওরে তুই ক সব। বাকি পরে তারিম করতে মা ওরে এত এত ডাকি কথা কোন লাগে না হ্যাঁ এত ডাকি তবু এত ডাকি তবু কথা কোন লাগে না বউ তবু কটা তবু কথা কও না কেন? কোন লাগে না কেডা? বউ বউ। হ্যাঁ বউর কথা শুনে একটা হাসি মেরেছস। আমি যদি আইছে না তোর বাবাটা হল লাগবো জুমনের 22টা হইলো, এটা 22টা। বিয়ে দেখতে পাইছে আমি কি লাগি তো? না না, আঙ্কেল দিদি আঙ্কেল ড্যাডি। ঠিক আছে, আঙ্কেল ড্যাডি লাগে আর আমি। বাবা মজা। আমি 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 কাললে বিদা দেবা সারলে হয়ে দেবো। হ্যাঁ তো দর্শক বন্ধুরা সবাই ধান রোদ্রে দিছিন, সকালে রোদ্রে উঠছি। তো হঠাৎ করে গরমে তেমন যাইতেছিস না বাড়ি এত গরম, হঠাৎ করে দিনের অবস্থা দেখেন। তো সবাই মিলে ধান তুলা তুলি। নতুন পার্সেল আর একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম দারাজে। কি আনছি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাইতেছি তাদের আমি জন্য। আনবক্সিং করে দেব তো এখন এটা আমরা খুলবো, খুলে দেখবো কি আনছি আমরা। শিবনটা আমি অর্ডার দিছি অনেকটি, কোনটা দিছে কি জানি, দেখি পরে খুলতেছি আমরা। এই দিনের অবস্থা খুলবো, যে বৃষ্টি নামে। বৃষ্টি নামক তো না এই ঘর দিনের অবস্থা দেখ, যে কোনো সময় নাম। নামলে সমস্যা নাই করছি না এই দিনে আমরা পার্সেল খুলতেছি, ভিতরে কি আছে কি আছে আমি জানি, আমি কি অর্ডার দিছি এটা আমি জানি, কিন্তু তাদেরকে বলবো না। সারপ্রাইজ সামনে চারিদিকে অন্ধকার হয়ে যেতেছে, অন্ধকার। আস্তে আস্তে বলিস বাইঙ্গে যাইবো। টেনছি নাই দাঁত তো তোর কেনছি কুদাল। রাইট এটা কি জানো এটার মধ্যে নামানি এই যে একটা চিমড়া আনছি, কয়টাই নদে কারণ তোরা বড় টরা বাজলে তো এটা উল্টে দিতে হয়। কয়টা মনে হচ্ছে রাত্র হয়ে গেছে, রাত্র। ওই জীবন পেটে আনতু খাইছ। আরে তো আছে তুই লাগতে দাও ইন্দা হাই দিলো ওই যে একটা বাদ আসে জীবন ডিউটি আইতাছে গা। জীবনের ধান শুকানোর জন্য এই যে এইখানে আনছিল, অবস্থা খারাপ, তাই ধান এনে উপর দিয়ে গুজারা করছে। এবার বৃষ্টি পড়তে হয়, ধরতে বাড়ি যাই, ধর ধর। বৃষ্টি নামি পড়ছে। ওই বড় জীবন, জীবন ফার্স্ট। একদম পেয়েছে জীবন।
তো বৃষ্টিটা কমলো কিন্তু দিনে রাখতেছে এখন। বন শুকাইতে দিয়েছি, এই বন বৃষ্টিতে ভিজছে। আম পাইছো কই? কই পাইছো? তো দর্শক বন্ধুরা, আমাদের একটা চেংমাই আম পড়ে গেছে। গান তো কাঁচাই খাইতেছি, ভাবছিলাম যে পাকলে খাই আম, পাহনের আগে পড়ে আছে। কিছু করণের আছে? করণের এই জ্বরে কিছু করণের নাই। আমটি পাকলে রে জুমন, সেই মিষ্টি না কাঁচাই তো ভালো লাগতেছে। কেমন ফজলি আমের মতো বুঝলি, আমের চেয়ে দাম বেশি বেটা এটি। লবণ দিছিস না? এবার মজা লাগে। আগে বানাই লই না, মরিচের গুঁড়া দিস, না একটু লবণ, এটা না কাঁচা মরিচ দেওয়া। এত মজা। এই যে রইছে এ রৌদ্র উঠে গেছে, রৌদ্র। এই যাই বাবা কিন্তু পূর্ব দিকে দিনের অবস্থা এখনো খারাপ। ছোট্ট কাকু মাছ ধরতে বাইরে পড়ছে নৌকা দিয়ে। আমার যাই যাও আমটুকানি হয়েছে তোদের? এটা আমি দেখায় দিস প্রথম এই যে বড়টা হেরায় এসব বিঘায় আমার হ্যাঁ রে বড়টা হায়া দিছি আর প্রথম এই দুইটা আমি হাইছি রে এটা দেলছে আর আমি এটা দেলছি আমি পাকনা দেখা তো বৃষ্টি আসার আগে ধান শুকাইতে দেওয়া হয়েছিল ওই যে নিচের ক্ষেতে। তো বৃষ্টি হওয়াতে ওই ক্ষেতে পানি জমে গেছে। এখন এই যে সড়কের উপরে ধান তুলতেছি আমরা। যে রৌদ্র দিছে জুমন, দান্ডি মান দিলে কি গো দিলে একবারে দাদা হয়ে শুকায় যাইব, পানি ধরা হয়ে যাইব না। এখন পাতলা করে ধান লাইরাইতেছি আমরা। কৃষিকাজ যে কি কষ্টের দর্শক বন্ধুরা, কেমনে বুঝাই আপনাদের। জুমন, কৃষিকাজ কি কষ্টের নাকি? ফসল মারানো একবার করে দেখলে তো পরে বুঝবা ওটা আর কত মন্ত্রীর ওয়াইফ রে লইয়া ধান শুকানিত লাগছি। মন্ত্রী কই? মন্ত্রী বাজারও মন্ত্রী তো যায় দেখে তোমার কাম লাগাইছি। মন্ত্রী কি ধরবো? কো নেগা নেগা জুমন লইছে, আমি না। জুমন, মন্ত্রী যদি জানে তোর 12টা বাজাইবো। আর বউ লইয়া বসছিস তুই। টুকা ধান কাটতেছে ডুবার পানির মধ্যে নামবে। কি গরম রে অপুদা, এই গরমের মধ্যে তুই ধান সিদ্ধ করতেছস? কি করবো, করার কিছু নাই, খাইতে হলে সিদ্ধ করতে হবে। গামছা দিতে কাল লাগিয়া কহালো লাগে বেশি তাপ, কহলটা ঠান্ডাতে। কহালটা
তাপ না লাগলে সমস্যা হয় না। তবে রোদ্র উঠলে তো ভালোই নাকি? তাইতে ধানটি হলে শুকানো কষ্ট যাবে। করতে হবে। এই তো কয়দিন, 2-3 দিন। ধান তো প্রায় শুকিয়ে গেছে, এখন আমরা ঠেলা গাড়ি নিয়ে এসেছি ধান আনবো। আজকে যদি তো আর বৃষ্টিটা নাই তো পুরোপুরি শুকাইয়া দিল, শুকিয়ে গেল না, কিন্তু কাছাকাছি মেলাটা হয়ে গেল। তবে আজকে বৃষ্টিটা নাই নদীর যতটুকু শুকাইছে এটা হচ্ছে ইয়ে হয়েছে আর কি, কি কয় এই পানি জড়া হয়েছে। পানি ধরা হয়েছে, মানে নষ্ট হইতো না, এরকম একটা পর্যায়ে গেছে। 2-3 দিন তার নাইলো, তার মধ্যে 2-3 দিন রৌদ্র না থাকলেও সমস্যা নেই। আমি কি কারেন কি যায় না নাকি? তো দর্শক বন্ধুরা, আমরা দারাজ থেকে কি কি আনলাম? সিডালা বাহুবলি কি দুর্বল হয়ে গেছে নাকি? এই যে মানে আমরা যদি কোনো বড়া টরা ভাজি, এই যে এভাবে উল্টাই দিবি। হ্যাঁ হ্যাঁ। তার কি কি আনলাম? আর আনছি হইল এই যে মেহেদি 6 পিস, সুমি কণিকা, তারপরে হয়েছে টুনু, সৃষ্টি। মানে তারা কইছিল, দিদি ভাই সুমি কণিকা কইছিল কি যে আমরা মেহেদি না যাও, পরে এই মেহেদি অর্ডার দিছিলাম। ভাইয়া তোদের মেহেদি। হ্যালো এটা দেখি, তো এটা কি, এটা দেখানি লেগে তো ডাক দিছে এদিকে। এদিকে আনবক্সিং। তো এটা হচ্ছে একটা কি জানো, চপার। এই চপার দিয়ে কি হয় জানো, তারা যে মাঝে মাঝে পেঁয়াজ কাটতে গিয়ে, কাঁচামরিচ কাটতে গিয়ে কস না না পারতাম না এই সেই, আর সুমি যে পেঁয়াজ কাটতে গিয়ে নাকের পানি চোখের পানি এক করে এলায়, এই কারণে এটা আনছি। এটার ভিতরে পেঁয়াজ দিয়া পরে যেটা টান দিলি, এটা কতটুকু কার্যকর আমি জানি না, তোমরা এটা পরীক্ষা করে দেখতে হবে একদিন। এমনি হ্যাঁ হ্যাঁ, কাম দে জুরে আর বলবাম কেমনে ফুলন লাগবে, এটা ফুল দিছি সবার আগে নিছে। সুগন্ধা দেওয়া মেহেন্দির কি কালার হয়েছে? কালার তো হইলো না, ভালো না। আচ্ছা ভালো দেখে আনবাম না আবার। হ্যাঁ, সুন্দর একবার কাশ্মীরি আনবা। কাশ্মীরি ইজি বানাও, কুন্ডিওয়ালা। ইজি বানাও।